হ্যালো ফ্রেন্ডস, আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একটি বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করব যা সত্যি বলতে চারদিকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তাহলে সোর্স মেটেরিয়ালের ভিত্তিতে আজ আমরা বোঝার চেষ্টা করব যে আসলে পর্দার আড়ালে কি চলছে। সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। সবচেয়ে বড় প্রশ্ন যা এই মুহূর্তে সবার মনে ঘুরপাক খাচ্ছে, জুন মাসে 2026-এ আসলে কি ঘটতে যাচ্ছে। গত কয়েকদিন ধরে পুরো কমিউনিটিতে শুধু এই একটি তারিখ নিয়েই আলোচনা চলছে। সবাই জানতে চাইছে এই দিনে কি সত্যিই কোনো বড় বা চূড়ান্ত ঘোষণা আসতে যাচ্ছে। এই একটি তারিখ যেন আক্ষরিক অর্থেই সবার মনোযোগ নিজের দিকে টেনে নিয়েছে। এটা স্পষ্ট যে কমিউনিটি অত্যন্ত অধীর আগ্রহে একটি চূড়ান্ত তারিখের অপেক্ষায় রয়েছে। মানুষ জানতে চায় কোম্পানির ভবিষ্যৎ কোন দিকে যাবে এবং কী ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভাবার বিষয় হল, এই যে এত বড় উত্তেজনা ও আগ্রহ তৈরি হয়েছে তা কিন্তু রাতারাতি হয়নি। এর পেছনে রয়েছে একটি দীর্ঘ ইতিহাস এবং একটি পূর্ণাঙ্গ গল্প যা আজকের এই উচ্ছ্বাসের ভিত্তি তৈরি করেছে। চলুন একটু পেছনে ফিরে দেখি কিভাবে এই পরিস্থিতির সৃষ্টি হল। যদি আমরা ভিক্টরি উইথ অ্যাশ এবং অন প্যাসিভের যাত্রাপথ দেখি, তাহলে এর শুরু হয় অন প্যাসিভের ৮ বছরের দীর্ঘ ইতিহাস থেকে। এরপর 2023 সালে মিস্টার অ্যাশের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে, আর সেই ধারাবাহিকতা পেরিয়ে আজ আমরা 2026 সালের এই ঐতিহাসিক পর্যায়ে এসে পৌঁছেছি, যেখানে বড় একটি ক্লাউড টেস্টিং মাইলফলক দেখা যাচ্ছে। এখানে এই দুটি উদ্যোগের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য দেখা যায়। একদিকে রয়েছে অন প্যাসিভ, যার ৮ বছরের যাত্রা ছিল নানা বাধা বিপত্তি ও উত্থান পতনে ভরা, এবং যার শেষ পর্যন্ত মিস্টার অ্যাশ কর্তৃক স্থগিত করা হয়। অন্যদিকে রয়েছে ভিক্টরি উইথ অ্যাশ। 2023 সালে শুরু হওয়া এই উদ্যোগটি প্রায় 1 বছর অত্যন্ত নীরবে এবং প্রচারবিহীনভাবে উন্নয়ন করা হয়েছে, আর এখন এর সফল লাইভ টেস্টিংয়ের খবর সবার সামনে এসেছে। এখানে একটি প্রযুক্তিগত শব্দ বারবার শোনা যাচ্ছে, লাইভ ক্লাউড টেস্টিং। সহজ ভাষায় এর অর্থ হল কোনো পণ্য বা প্ল্যাটফর্ম জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে নিশ্চিত করা যে সেটি একটি বাস্তব ক্লাউড পরিবেশে সম্পূর্ণ সঠিকভাবে কাজ করছে কিনা। কোনো পণ্য মানুষের হাতে পৌঁছানোর আগে তার প্রযুক্তিগত স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ, এবং পুরো প্রক্রিয়াটি অত্যন্ত যৌক্তিকভাবে এগিয়েছে বলে মনে হয়। প্রথমে হয়েছে প্রাইভেট ক্লাউড টেস্টিং। এরপর দ্বিতীয় বড় পদক্ষেপ ছিল হায়দ্রাবাদ হেড অফিসে অনুষ্ঠিত ঐতিহাসিক লাইভ ক্লাউড টেস্টিং। এই দুটি গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর তৃতীয় ও সম্ভাব্য শেষ ধাপ হল পাবলিক রোল আউট, অর্থাৎ পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সুসংগঠিত এবং ধাপে ধাপে এগিয়েছে। এই সফল টেস্টিংয়ের প্রভাবও যথেষ্ট উল্লেখযোগ্য। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বর্তমানে চারদিকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে ভারতে এই সফলতার ফলে ফাউন্ডারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এটি তাদের জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে, এবং এর ফলে চারদিকে পজিটিভ শক্তির অনুভূতি তৈরি হয়েছে। এখন প্রশ্ন হল, জুনে কি কি ঘটার সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। মূলত 3টি বিষয়কে কেন্দ্র করেই জল্পনা চলছে। প্রথমত, নতুন পণ্য নিয়ে বড় সিদ্ধান্ত। দ্বিতীয়ত, নতুন মার্কেটিং উদ্যোগ বা কৌশল। এবং তৃতীয়ত, ব্যবসা সম্প্রসারণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণা। অর্থাৎ সব আলোচনা এই 3টি মূল ক্ষেত্রকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। তবে এত উত্তেজনার মাঝেও একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা মনে রাখা জরুরি। সোর্স মেটেরিয়ালে স্পষ্টতই সতর্ক করা হয়েছে যে অসম্পূর্ণ তথ্য সব সময় বিভ্রান্তির কারণ হয়। অনেকেই তথ্যের একটি ছোট অংশ দেখে মূল ইতিবাচক বিষয়টি উপেক্ষা করে বসেন, যার ফলে নেতিবাচকতা ছড়িয়ে পড়ে। বিভ্রান্তির অন্যতম প্রধান কারণ এটাই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আমরা তথ্য কোথা থেকে পাচ্ছি। একদিকে রয়েছে কোম্পানির অফিসিয়াল আপডেট, যা সত্য যাচাই করা এবং নির্ভরযোগ্য তথ্যের উৎস। অন্যদিকে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব, যা মূলত অনুমান নির্ভর আলোচনা। এসব অযাচিত তথ্যের উপর অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। তাই বারবার একটি পরিষ্কার পরামর্শ দেওয়া হচ্ছে, কোনো তথ্যকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করার আগে অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করুন। দেখুন, যখন এত প্রত্যাশা এবং অনুমান একসাথে কাজ করে, তখন যে কোনো আকর্ষণীয় খবর সহজেই মানুষের মনোযোগ কেড়ে নিতে পারে। কিন্তু এমন পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকা এবং নিরপেক্ষভাবে বিষয়গুলো মূল্যায়ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই পর্যায়ে এসে আমাদের আজকের বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড়ায়। এই দীর্ঘ যাত্রা, একের পর এক ঐতিহাসিক টেস্টিং এবং বর্তমানের এই ব্যাপক উদ্দীপনার প্রেক্ষাপটে জুন কি সত্যিই কোম্পানির ভবিষ্যৎ গতিপথ স্থায়ীভাবে পরিবর্তন করে দেবে? এটাই কি সেই টার্নিং পয়েন্ট যার জন্য সবাই এত বছর ধরে অপেক্ষা করে এসেছে?
এর নিশ্চিত উত্তর অবশ্যই সময়ই দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, এই একটি তারিখ ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে অসাধারণ কৌতূহল এবং আগ্রহ সৃষ্টি করেছে। ইন্টারনেটের জগতে দুটি নাম বারবার আলোচনায় উঠে আসছে, অন প্যাসিভ এবং ভিক্টরি উইথ অ্যাশ। একদিকে রয়েছে ব্যাপক উত্তেজনা ও আলোড়নের পরিবেশ, অন্যদিকে রয়েছে অসংখ্য অনুত্তরিত প্রশ্ন। নতুন কোনো প্রযুক্তিভিত্তিক প্রকল্প সামনে এলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হওয়া খুবই স্বাভাবিক। তাই আসুন এই সব আলোচনার ভিড়ের মাঝখানে লুকিয়ে থাকা প্রকৃত তথ্যগুলো বোঝার চেষ্টা করি এবং দেখি এই বড় বড় দাবির পেছনের বাস্তবতা আসলে কি। স্বাভাবিকভাবেই মানুষের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? যেমন অন প্যাসিভের প্রকৃত প্রযুক্তিগত ভিশন কি, আর ভিক্টরি উইথ অ্যাশের লঞ্চে এত দেরি হচ্ছে কেন? দেখুন, উত্তেজনা আর প্রচারণা তাদের জায়গায় ঠিক আছে, কিন্তু আজকের এই দ্রুতগতি ডিজিটাল যুগে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে শুধুমাত্র সত্য আর তথ্য জানা অত্যন্ত জরুরি। প্রচারণা আর বাস্তবতার মধ্যেকার পার্থক্য বুঝতে পারলেই বিভ্রান্তি থেকে দূরে থাকা সম্ভব। ঠিক আছে, চলুন শুরু করা যাক। আমরা এই বিশ্লেষণকে 5টি প্রধান অংশে ভাগ করব। প্রথমত, অন প্যাসিভের প্রযুক্তিগত ভিশন। দ্বিতীয়ত, ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে আলোচনা। তৃতীয়ত, মিস্টার অ্যাশের ভূমিকা। চতুর্থত, লঞ্চে বিলম্বের কারণ। এবং পঞ্চমত, আসল তথ্য উন্মোচন। চলুন সরাসরি প্রথম অংশ দিয়ে শুরু করি। যদি অফিসিয়াল বর্ণনাগুলি বিবেচনা করা হয়, তাহলে অন প্যাসিভ মূলত একটি প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম। এর প্রধান ফোকাস হিসেবে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, অটোমেশন এবং ডিজিটাল সমাধান। এআই এবং অটোমেশন শব্দ দুটি শুনতে যতই জটিল লাগুক না কেন, বাস্তবে এগুলোই বর্তমান প্রযুক্তি বিশ্বের ভিত্তি। এগুলো এমন টুল যা যে কোনো প্রক্রিয়াকে দ্রুততর, আরও স্মার্ট এবং অত্যন্ত কার্যকরী করে তোলে। আর এই ভিত্তির উপরেই পুরো প্রকল্পের দিক নির্দেশনা নির্ভর করে। সঠিকভাবে ব্যবহার করা হলে এগুলো একটি সাধারণ প্ল্যাটফর্মকেও বিপ্লবী প্রযুক্তিতে রূপান্তর করতে পারে। একদিকে আমরা সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস দেখতে পাই। তাদের বিশ্বাস এটি ভবিষ্যৎ প্রযুক্তি জগতে একটি বড় পদক্ষেপ হতে চলেছে। কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের সফলতা শুধু উৎসাহ বা প্রচারণার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে কিছু বাস্তব বিষয়ের উপর। একটি কার্যকর পণ্য, শক্তিশালী প্রযুক্তি, স্বচ্ছতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যবহারকারীদের আস্থা। প্রচারণা শুরুতে গতি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে এসব মৌলিক শর্ত বাস্তবে প্রমাণ করতে হয়। এবার আসি দ্বিতীয় অংশে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত, ভিক্টরি উইথ অ্যাশ। মানুষ বারবার জানতে চাইছে এটি আনুষ্ঠানিকভাবে কবে চালু হবে, এর প্রকৃত উদ্দেশ্য কি, এবং এতে এমন কি বিশেষ বৈশিষ্ট্য থাকবে যা একে অন্যদের থেকে আলাদা করবে। রহস্যময় কোনো প্রকল্প স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে কৌতূহল এবং অস্থিরতা তৈরি করে। এই প্রশ্নগুলো সুন্দরভাবে দেখিয়ে দেয় যে কোনো প্রকল্প বাস্তবে চালু করার জন্য একটি নির্দিষ্ট ধাপে ধাপে প্রক্রিয়া অনুসরণ করতে হয়। মজবুত ভিত্তি ছাড়া যেমন শক্ত বাড়ি নির্মাণ সম্ভব নয়, ঠিক তেমনি কোনো টেকনোলজি প্রকল্প সঠিক প্রস্তুতি ছাড়া সফল হতে পারে না। প্রথমে হয় বিস্তারিত পরিকল্পনা, তারপর আসে দীর্ঘ উন্নয়ন পর্যায়, যেখানে প্রকৃত কোডিংয়ের কাজ সম্পন্ন হয়। তারপর হয় কঠোর পরীক্ষা নিরীক্ষা, যাতে জনসাধারণের সামনে আসার আগে ত্রুটিগুলো সংশোধন করা যায়। সব শেষে আসে প্রস্তুতির ধাপ, অর্থাৎ লঞ্চের প্রস্তুতি। এই 4টি ধাপ সঠিকভাবে সম্পন্ন না করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা বড় ধরনের তাড়াহুড়ো হিসেবে বিবেচিত হতে পারে। এখন আসি তৃতীয় অংশে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত, মিস্টার অ্যাশের ভূমিকা। যে কোনো বড় প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তার নেতৃত্ব। একজন নেতা স্টিয়ারিং হুইলের মতো পুরো প্রকল্পকে সঠিক পথে পরিচালিত করেন। তাই মানুষ জানতে চায় প্রতিষ্ঠাতা কে, তার পূর্ববর্তী প্রযুক্তিগত অভিজ্ঞতা কি, কোম্পানিতে তার সুনিশ্চিত ভূমিকা কি এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি। যখন কোনো প্রকল্পের সঙ্গে বড় একটা নাম যুক্ত থাকে, তখন সেই ব্যক্তির ভিশনই মূলত প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ধারণ করে। আর যতক্ষণ পর্যন্ত তার উদ্দেশ্য ও ক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় না, ততক্ষণ পর্যন্ত মানুষের প্রশ্ন অব্যাহত থাকবেই। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। আমরা সবাই জানি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই কোনো জনপরিচিত ব্যক্তি বা তার ব্যবসা সম্পর্কে মতামত গঠন করার সময় শুধুমাত্র যাচাইকৃত তথ্য এবং অফিসিয়াল সোর্সের উপর নির্ভর করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। লঞ্চে বিলম্বের কারণ। আজকের দ্রুতগতির পৃথিবীতে আমরা সবাই চাই সবকিছু দ্রুত ঘটুক, তাই না? যখনই কোনো বড় ঘোষণা আসে, মানুষের প্রত্যাশা আকাশচুম্বী হয়ে যায়। লাস্ট আপডেট, নির্দিষ্ট লঞ্চ তারিখ, কার্যক্রমের বিস্তারিত তথ্য এবং ব্যবহারকারীদের সম্ভাব্য বেনিফিট, এসব জানা মানুষের স্বাভাবিক প্রত্যাশা। যখন মানুষ তাদের সময়